আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি না অন্য কোনো দল। বিএনপির মার্কা কি? আমরা যদি বিএনপি করে ধানের শীষ পাবে কি? আমরা আপনি না বক্তৃতায় বললেন চাচা আপনার স্বতন্ত্র ইলেকশন করে আপনি চান্দিনা দিয়েছেন, আপনি কলা গাছ মার্কে যেই আপনার হেড অন যদি তাই আপনি আপনার মার্কার হলে ইলেকশন করেন, বুঝবেন চান্দিনার মানুষ কি চায় আর কি করতে পারে। কারণ চান্দিনার মানুষ ভুলে যায় নাই দুর্নীতির কারণে আপনার মন্ত্রিত্ব যে গেছে। আপনি কিন্তু দেশটায় তারেক রহমান সাহেবের চোর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোরের মা এবং জিয়া পরিবারের কিন্তু লুটেরা পরিবার বলছেন। সম্মানিত উপস্থিতি, সবাই অবগতর জন্য আমি বলতে চাই, বাগে ধরলে ছাড়ে দেশটা, তারেক রহমান সাহেব ধরলে ছাড়ে না। আপনি ভুলে যাবেন না আপনার কৃতকর্মের ফল কিন্তু আপনারটা আপনি খেসারত দিতে হবে। যত কিছু যাই করেন উপরওয়ালার অশেষ রহমত যদি থাকে, আল্লাহ রাসূলের দোয়া যদি থাকে, উপস্থিত সকলের দোয়া যদি থাকে এবং আমার মা বাবার দোয়া যদি থাকে, আমার আগামী জাতীয় সংসদে সংসদ সদস্য ইলেকশনে আমি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এলডিপির বন্ধুবর্গদের আমি বলতে চাই, ভাই আওয়ামী লীগের সময় ডরাইছি না, আপনারা এই ছোট করলে আমরা কি ডর দেয় আর কারে প্রতিহত করার কথা বলেন? আরে ভাই রাজনীতির আতুরঘর, এই যে আপনার নেতা রেজওয়ান সাহেব, উনার আতুরঘর তো এই চান্দিনা আমার বাড়ি। উনি আমার ভাই কয় বেলা খাইছে, কয় বেলা ঘুমাইছে, উনার ফরজ গোসল কয় বেলা করছে, আমার মা চাষি দাদিরা কয় বেলা উনার পানি গরম করে দিছে, উনারে জিজ্ঞেস করেন। ভাই বিএনপি নিয়ে কথা বলতে হিসাব করে কথা বললেন, মুখের লাগাম কথা বার হয়ে গেলে কিন্তু গেল, কিন্তু এর পরবর্তীতে এর প্রতিক্রিয়াটা সহ্য করতে পারবেন কিনা একটু চিন্তা করে নিয়েন। আপনার নেতা রেজওয়ান সাহেবের বললেন, উনি কথায় কথায় বলে, আমাদের কথাই বলে আর কি, 1 শতক জায়গা বক্তব্য দেয়নি। হ্যাঁ ঠিক আছে, উনি এমপি হওয়ার আগে কয় শতক জায়গা বক্তব্য দিছে ওইটা জানেন? এখন 5ই আগস্টের পর দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এখন অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু 5ই আগস্টের আগে তাদের চান্দিনার ভূমিকা কি ছিল? দয়া করে আপনাদের অবস্থান থেকে আপনারা একটু জানার চেষ্টা করবেন। ভাই বড় বড় কথা বললে লাভ নাই। 5ই আগস্টের আগে একটা ব্যানারের ছবি দেখান, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মুক্তিকামী জনতার সাথে আপনাদের কি অবদান ছিল, এই ধরনের একটা প্রমাণ আপনারা দেখান। আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই জিবির টাকা বন্ধ হয়ে যাব, এই দলের বাজনা এই ইউনিয়নের শেষ হয়ে যাবে। আমারে গালাগালি করলাম, তর্কের খাতিরে মাইনা নিলাম, কিন্তু কাজটা কি করছেন? 5 তারিখের উপরে লাগাইছেন মামলা। আপনার 2-4 জন চেয়ারলে আছে, ফোন দাও, ফোন দেওয়ার পর দরবার হয়ে হাজির হও, টেয়া দাও, তোমার মামলায় আর কিছু হইতো না। বাবার দরবার খুলে বইছেন। উনি এমপি হওয়ার আগে কয় শতক জমি দিয়েছে উনি বক্তব্যে, উনারে জিজ্ঞেস করেন। উনি 4বার এমপি হয়েছে, 4বার এমপি হইতে গিয়ে কয়টা দল পাল্টাইছে না মিথ্যা কথা? আপনি আমার নেতৃবৃন্দুর নিয়ে তির্যক ভাষায় কথা বলবেন, আমি কি চাইরা দিব নাকি? আমার বাড়ি যদি জোয়াগুতে এক কথা আসিল, আমার বাড়ি যদি ইলেটগঞ্জুতে এক কথা আসিল, সব ভাইয়েরা কিন্তু যাওয়া লাগবো, বুঝা লইয়েন। জাগার জোর দেখাই না, উপরওয়ালার অশেষ রহমত, চান্দিনা জন্মগ্রহণ করছি। জাগার জোর যদি দেখাইতাম এতদিন অনেক কিছুই হইতো, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু দেখছেন 5ই আগস্টের পরে আমাদের এলডিপির ভাইয়েরা মব জাস্টিসের নামে সাধারণ মানুষের কাছে কি ধরনের অত্যাচার করছে একে একে। আপনারা কি বিশ্বাস হয় 2006 পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দুর নামে 17টা মামলা, ওইগুলা তো জেলফাস কোনোরমে খাইটা টেটা এখনো মামলাগুলো আছে। 5ই আগস্টের পরে আবার আপনার 7টা মামলা আমাদের 16 জন নেতৃবৃন্দুর নামে, এ হইল পদ পদবিধারী। আমি বলতে চাই, এই দিন না, দিন কিন্তু আরো আছে। আপনি যতই মনে করেন মামলা দিয়ে আপনি কাছে দিবেন, এই মানুষ এখন আর আগের মতো আপনার বোকা নাই। তো এমন এই যে আপনার মৈসেল যে গ্রাম বা বাজার,
কত টাকা লুটতরাজ করছে, কারা কারা করছে, সব ফিরিস্তি কিন্তু আছে। তো কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন। আপনাদের সম্পর্কে ভাই আমাদের কথা বলতে বিবেকে বাধে। আপনাদের অবস্থান থেকে ভাই যারা এলডিপির ভাইয়েরা আছেন, কথা বলতে সংযত হইয়া কথা বললেন। আমি আপনাদের বিনয়ের সহিত বলি, আপনাদের কর্মকাণ্ড আপনারা করেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কর্মকাণ্ডে যাতে বাধা না যায়। কারণ আপনি তো চারবার এমপি, অস্বীকার তো না, এটা শান্তিবার মানুষ বানাইছে। চারবার যদি এমপি হন, 2 বার মন্ত্রী হন, আপনি আপনার দলের মার্কাটা লিয়ে করেন না দিয়ে ইলেকশন, আইন ফিল্ডে জামানত থাকবে না। যত বড় বড়ই কথা বলেন, জামানত থাকবে না।